হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি পটলের ধোকা রান্না করব। এই পটল দিয়ে ধোকাটা আমি কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য পটলগুলোকে আমি ছাড়িয়ে ধুয়ে নেব। 4টে পটলকে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। দেখো, একটু এখানে খোলা রেখে দিয়েছি। খোলা রেখে আমি পটলগুলো ছাড়িয়েছি। তোমরা যদি মনে করো খোলা রাখবো না, পুরোটাও পরিষ্কার করে কেটে নিতে পারো। এখানে আমি একটা গেটার নিয়ে নিয়েছি। গেটার দিয়ে পটলগুলো এবার আমি গ্রেট করে নেব। তোমরা তো পটল দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করে খেয়েছো। আজকে একটু অন্য রকমের রেসিপি আমি তৈরি করব। সব পটলগুলোকে আমি গেটার দিয়ে গ্রেট করে নেব। বীজগুলো দেবো না, পটলের বীজগুলোকে ফেলে দেবো। সব পটলগুলোকে আমি দেখো একই রকম করে গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এগুলো এবার আমি এক সাইডে রেখে দেবো। পটলগুলোকে গেটার দিয়ে গ্রেট করে এক সাইডে রেখে দিয়েছি। রেখে আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে এখানে তার আগে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালগুলো 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। তোমরা যদি পারো আগের দিন ভিজিয়ে দেবে। ভিজিয়ে তারপরে ছোলার ডালটাকে, তাহলে ভালোভাবে ভিজে যাবে। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে ছোলার ডালগুলো সব দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একদম যেন বেশি মিহি পেস্ট না হয়, একটু দানা দানা থাকলেও হবে। করে নিয়েছি। দেখো, মিহি পেস্টটা তৈরি করেছি ঠিকই, তোমাদের বলছি মিহি পেস্ট যেন এরকম একটু দানা দানা থাকে। হাতে দিয়ে দেখবে সেইভাবে পেস্টটা করতে হবে। এবার এই পেস্টটা আমি ডালের এক সাইডে রেখে দেবো। ডালের মিশ্রণটাকে তৈরি করে আমি এক সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেবো। অল্প করে তেলটা দেবো। তেলটাকে দিয়ে একটু গরম করে কটা গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। আর তার মধ্যে দিয়ে দেবো একটু হিং। হিংটা দিলে দেখবে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। হিং দিয়ে দেবো। জিরেটাকে, হিংটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। ডালটাকে আমি মিক্সির জারে মিক্স করে রেখে দিয়েছিলাম, সেই ডালটা পুরোটাই দিয়ে দেবো। আমি এখানে ছোলার ডাল দিয়েছি, তোমরা চাইলে মটর ডালও নিয়ে নিতে পারো। মিক্সির জারটার মধ্যে একটু লেগেছিল, তার মধ্যে একটু জল দিয়ে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পটলগুলোকে আমি গেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেই পটলগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো। পটলগুলো এর সাথে একটু মিশিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে একটু রান্না করে নেব ভালোভাবে। ডালের সাথে আর আমি পটলের গ্রেট করে রেখেছিলাম, পটল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো অল্প একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। পটল আর হলুদ আর লবণ দিয়ে কিছু সময় রান্না করে নেব। বন্ধুরা, তোমাদের আমি আরেকটা কথা বলে দিচ্ছি। আমার আরেকটা চ্যানেল আছে, ঝর্ণা ঘরকোণে ব্লগ। তোমরা প্রতিদিনই ওটাও দেখতে পারবে। যদি দেখতে পারো তো দেখো তোমরা ওই চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। ঝর্ণা কিচেনের ছবি দেওয়া আছে। কিছু সময় আমি দেখো রান্না করে নিয়েছি। এখন একটা ডোয়ে পরিণত হয়ে গেছে আস্তে আস্তে। দেখো, কড়াইতেও কিন্তু আর লেগে যাচ্ছে না, কড়াই থেকে সহজেই উঠে আসছে। একটা ডো তৈরি হয়ে গেছে। এই ডোটা যখন তৈরি হয়ে যাবে দেখবে তখন ভাববে যে একদমই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি নামিয়ে দেবো। এদিকে আমার ডাল দিয়ে আর তোমার হলো পটল দিয়ে যে ডোটা কমপ্লিট করে রেখে দিচ্ছি, সেটা এক সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা দেখো প্লাস্টিকেরই টিফিন বক্স নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেবো। সাদা তেলটাই মাখিয়ে নেবো। সাদা তেলটা মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ডোটাকে দিয়ে দেবো। চেপে চেপে একটু সমান করে নেব। যতটা পারবে ডোটা একটু এভাবে সমান করে দিতে হবে। দেখবে আগে দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতে কিন্তু ইচ্ছা করবে। আর দেখতে যদি সুন্দর না লাগে তখন খেতেও কিন্তু ইচ্ছা করে না। যে কোনো জিনিসই
দেখতে সুন্দরটা আগে আমরা দেখি। একদম সমান করে নিয়েছি টিফিন কোটের মধ্যে দিয়ে সমান করে এইভাবে আমি আধ ঘন্টার মতন রেখে দেবো। রেখে দিলে দেখবে একটু ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে একদম সেটটা ভালোভাবে হয়ে যাবে। এবার একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ছুরি নিয়েছি। ছুরি নিয়ে এইভাবে লম্বা করে আগে পিচ পিচ করে কেটে নেব। কেটে নিয়ে লম্বা করে কেটে তারপরে এইভাবে চৌকোনো ভাগ করে কেটে নিতে হবে। এই কোণার থেকে একটা আমি আগে তুলে নেব। ধার থেকে আগে তুলতে হবে। দেখো ধার থেকে তুলে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। একটা জায়গায় তুলে নেব। সবগুলো সহজেই উঠে আসছে। তোমরা তো মোচার ধোকা খেয়েছো, অনেক রকমই ধোকা তোমরা তৈরি করে খাও। এইভাবে তোমরা একদিন পটল দিয়েও ধোকা তৈরি করে খেয়ে দেখো। সব ধোকাগুলো আমি একটা ট্রের মধ্যে তুলে নিয়েছি। তুলে যেগুলো একটু বড় বড় সাইজ আছে সেগুলোকে আবার একটুখানি করে এইভাবে কেটে নেবো। কেটে একটু ছোট করে নেব। সবগুলোকে দেখো একই সাইজ করে নিয়েছি। এগুলো আমি এবারে এক সাইডে রেখে দেবো। পটল দিয়ে ধোকাটা তৈরি করেছি, ওটা আমি এক সাইডে তৈরি করে রেখে দিয়েছি। যত সময় আমরা তৈরি কাটছিলাম, কাটতে কাটতে দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে ধোকাগুলোকে সব ভেজে নেব। এবার রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তেলটাকে ভালোভাবে গরম করে একটা একটা করে ধোকা আমি এর মধ্যে দিয়ে দেবো। ধোকাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে যে এক পিঠ ভাজা হয়ে যাবে সে এইভাবে আর এক পিঠ উল্টিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে দু পিঠে দেখো বেশ সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে আমি সব দিকে ভালোভাবে ভেজে নিয়েছি। ধোকাগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এবার এই ভেজে নেওয়া ধোকাগুলো আমি সব তুলে নেব। সব তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। সব ধোকাগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। নামিয়ে আবার একটু তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। তেলটাকেও ভালোভাবে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কটা গোটা জিরে ফোড়নে। আর দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ তিনটেই নিয়ে নিয়েছি। তিনটেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো এক চামচে হাফ চামচ জিরের গুঁড়ো। তারপর দিয়ে দেবো এখানে এক চামচে হাফ চামচ ধনের গুঁড়ো, এক চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর দেবো এখানে একটা ম্যাগির মশলা নিয়ে নিয়েছি। ম্যাগির মশলাটা দিয়ে দেবো। ম্যাগির মশলাটা কিন্তু অনেকটা টেস্ট বাড়ে দেখবা। তার জন্য ম্যাগির মশলার মধ্যে অল্প করে আমি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ তার জন্য ম্যাগির মশলাটা আমি এর মধ্যে অল্প করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতন এখানে আমি হলুদের গুঁড়ো, চামচ আদা বাটা। সব শেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য চিনি। মশলাটাকে একটু কষিয়ে নেবো। অল্প একটু এখানে আমি অর্ধেক টমেটো নিয়েছি। টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে টমেটোটা আর মশলার সাথে একটু কষিয়ে নেবো। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখো কেমন তেল বেরিয়ে গেছে চারিদিক দিয়ে। তেল বেরোলে ভাববে যে মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো জলটা বেশি করেই দেবো। এখন ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পরে যে ধোকাগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সব ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। সব ধোকাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ফুটিয়ে নেবো কিছু সময়। ধোকাগুলোর ভেতরে যদি একটু ঝোল না ঢোকে দেখবে ভালো লাগবে না। ফুটিয়ে নেবো, ঢাকা দেবো না। ঢাকা দিলে তেলটা উঠে আসবে। তার জন্য ঢাকা না দিয়ে এইভাবে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখো যতটা এখানে ঝোল ছিল ততটা ঝোল কিন্তু এখন আর নেই। এটুকু ঝোল রাখলেই যদি আমি যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে আরও ঝোলটা শুকিয়ে যাবে, একদম পুরো গামাকা গামাকা হয়ে যাবে। এই ধোকাটা দিয়ে পটলের ধোকাটা দিয়ে তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারো। একটু যদি গ্রেভি রাখা হয় দেখবে গ্রেভিটা দিয়েই তোমরা খেয়ে নেবে। এতটাই ভালো লাগে খেতে। যারা এখনও খাওনি তারাও একদিন তৈরি করে খেয়ে দেখো। গরম মশলা দেখো, এই গরম মশলাটা আমি সব কিছু সানার জিনিসে ব্যবহার করি। হলুদ, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু সানারটা দেখবে কতটা টেস্ট। অল্প দিলেই হয়ে যায়।
ধনের গুঁড়ো সব কিছু আমি এই সানারটাই ব্যবহার করি। তোমরা ওই সানারটা নেবে, নিয়ে অল্প একটু দেবে, দেখবে এত সুন্দর গন্ধ হয়, সেন্টে তোমাদের একতলা ভাত খাওয়া যাবে। অল্প একটু দিলেই তোমাদের হয়ে যাবে। আমি অল্প করেই দিয়েছি। আর দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি নিয়েছি, ঘিটাও দিয়ে দেবো। এইসব ধোকার ডালনায় দেখবে যদি একটু ঘি গরম মশলা দেওয়া হয় নামানোর আগে, টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। যেহেতু ছোটো চামচ, তার জন্য আরেকটু আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা। দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে রেখে দেবো। তোমরাও আমার মতন এইভাবে পটলের ধোকার ডালনা রান্না করে একদিন খেয়ে দেখো। যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে একটা লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।